ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग। हरे कृष्ण। आज आमरा ध्यान योगेर 6 नम्बर श्लोकटी शुनब। बन्धुरात्मा आत्मनस्तस्य जेनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्ते वर्तेतात्मैव शत्रुवत्। অনুবাদ। যিনি তার মনকে জয় করেছেন তার মন হচ্ছে তার পরম বন্ধু, কিন্তু যিনি সেটা করতে অক্ষম, মানে নিজের মনকে জয় করতে অক্ষম, সেই ব্যক্তির মনই হচ্ছে তার শত্রুর মতো। তাৎপর্য। আগের শ্লোকে বলা হয়েছে যে মানুষ তার মনের দ্বারা নিজেকে উদ্ধার করা উচিত মানুষের, কিন্তু সাধারণ মানুষ কি করে? সেই মনকে নিজেকে অধঃপতিত করার কাজে নিযুক্ত করে। কিভাবে নিজের বন্ধন দশা আরও তীব্র হয় সেই কাজে মনকে নিযুক্ত করে, এবং তা করে কেন? তা করে প্রপার ট্রেনিং, প্রপার জ্ঞানের অভাবে। তার ফলে তার দুঃখও বাড়তে থাকে। মন সম্বন্ধে ধারণা বড় বড় দার্শনিক, জ্ঞানী, অনেক ডিগ্রি হোল্ডার তাদেরও নেই। ভগবদ গীতা না থাকলে আমরাও জানতে পারতাম না মনকে কিভাবে ব্যবহার করা উচিত। যত মানুষ এই গাড়ি বাড়ি প্রপার্টি এইসবের নেশায় মত্ত হচ্ছে, তত তাদের মন অশান্ত হচ্ছে। সে নিজেকে একান্ত সুখী বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে সে একদমই সুখী নয়। সে হয়তো টেম্পোরারি সুখ পায়, কিন্তু সে হয় ক্লান্ত, নয় একাকী হয়ে যাচ্ছে। মানুষ যে একটা দুর্লভ মানব জীবন পেয়েছে, সেই জীবনটাকে বৃথা নষ্ট করছে। মানুষ কম্পিটিশনের নেশায় মেতেছে। এই শ্লোকে বলা হয়েছে যে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যাতে এই মনই মানব জীবনের পরমার্থ সাধনের পথে বন্ধুর মতন সাহায্য করতে পারে। যিনি তার মনকে জয় করেছেন তার মন হচ্ছে তার পরম বন্ধু, কারণ তিনি যেটা করতে চান এবং মন সেটাতেই সায় দেয়। আর যিনি মনকে জয় করতে পারেননি সেই ব্যক্তির মনই হচ্ছে তার পরম শত্রু। এই মনই মানুষকে কন্টিনিউয়াসলি প্রভোগ করে চলেছে। এটা করো, ওটা করো, তাহলে তোমার মনে আনন্দ হবে, তাহলে তোমার নাম হবে, খ্যাতি হবে। কাজে সেই মনকে কি আমরা শত্রু ভাবতে পারি? যুদ্ধ শুরু করার আগে আমাদের শত্রুকে প্রথমে চিনে নিতে হবে। কাজেই নিজের মনকে চেনা খুব প্রয়োজন। মন আমাদের বেশিরভাগ সময় মিসগাইড করে। সব থেকে বড় শত্রু হচ্ছে এই মন, যে আমাদের সরু শরীরে বন্ধু হিসাবে বসে আছে। ভগবদ গীতা আমাদের বুঝিয়েছে যে আমাদের পরম শত্রু মন, তাকে নিয়ে কিভাবে আমরা দিন রাত বাস করছি। এই মনের সৃষ্টিকর্তা হচ্ছে মায়া। মায়া এই মনকে ভাইরাসের মতন আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে। এই মন আমাদের কন্টিনিউয়াসলি এক্সাইট করছে। মন হচ্ছে সর্বদা অস্থির, অশান্ত। মন কোনো জিনিসে স্যাটিসফাই হয় না। মনঃসংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে সেটা কেবলই সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে, এবং তার ফলে তার জীবন এবং তার উদ্দেশ্য বিনষ্ট হচ্ছে। জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে, ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু এই মনই যখন বশীভূত হয়, তখন পরমাত্মা রূপে
প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশ পালনে জীব স্বতঃপ্রবৃত্ত হয়। মন যখন বুঝবে যে তার কথা সেই মানুষ শুনছে না, তখন মন তার বশে এসে যাবে। কোনো নতুন পার্থিব জিনিস আমরা যখন কিনে আনি, তখন আসলে সেই জিনিসটাই আমাদের কিনে নিয়েছে, কারণ আমরা তখন তার প্রতি সারাক্ষণ কনসেন্ট্রেট করি, তার সেবা করি, তাকে যত্ন করি, তার ইন্স্যুরেন্স করাই, তার কত কিছু করাই। তাতে তার প্রতি আমাদের কাজ বেড়ে যায়। প্রকৃত যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তাঁর আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে, তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা দেখব যিনি মনকে জয় করে প্রশান্ত হয়েছেন, তিনি কিভাবে পরমাত্মাকে উপলব্ধি করতে পারবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।